জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর OHCHR জানিয়েছে 2024 সালের জুলাই ও আগস্টে ধারাবাহিক ঘটনাবলীর ফলে বিগত সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। গণ অভ্যুত্থানের শেষ দিনগুলোতে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপ রাস্তায় বিক্ষোভ আরও উস্কে দেয়। OHCHR এর প্রতিবেদন অনুযায়ী শিক্ষার্থীদের কোটা সংস্কার দাবির বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসতে বিলম্ব হয়েছিল। সর্বোচ্চ আদালতের রায়ের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বিক্ষোভকারীদের কাছে সন্দেহজনক ও বিভ্রান্তিকর মনে হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে 16 জুলাই সরকার হাইকোর্টের কোটা সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দাখিল করে, যা মূলত বিক্ষোভের সূত্রপাত করেছিল। 17 জুলাই শেখ হাসিনা শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং পুলিশের ভূমিকা প্রশংসা করেন। তবে বিক্ষোভকারীরা তার বক্তব্যকে আন্তরিকহীন বলে মনে করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী সম্পূর্ণ শাটডাউন কর্মসূচির ডাক দেয়, যেখানে শুধুমাত্র হাসপাতাল ও জরুরি পরিষেবা চালু থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। বিএনপি ও জামায়াতে ইসলাম হরতালকে সমর্থন জানায়, ফলে সরকার আলোচনার উদ্যোগ নেয়। কিন্তু ছাত্ররা ছাত্রলীগ ও পুলিশের হামলার কারণে সরকারের সদিচ্ছা নিয়ে সন্দিহান ছিল। 18 জুলাই বিক্ষোভকারীরা যখন গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধের চেষ্টা করে, তখন সাধারণ জনগণও আন্দোলনে যুক্ত হয়। নিরাপত্তা বাহিনী প্রথমে কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করলেও পরে রাইফেল, পিস্তল ও শটগান দিয়ে গুলি চালায়, যার ফলে উত্তরা সহ বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা পেতে বাধার মুখে পড়তে হয়। 18 জুলাই সন্ধ্যায় সরকার বিজিবিকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দেয় এবং 23 জুলাই পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ রাখে। 19 জুলাই বিজিপি, পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনী ঢাকা সহ সারা দেশে গুলি চালায়, কিন্তু বিক্ষোভ দমন করতে ব্যর্থ হয়। 20 ও 21 জুলাই দেশব্যাপী ব্যাপক সামরিক অভিযান পরিচালিত হয়। 21 জুলাই সুপ্রিম কোর্ট কোটা ব্যবস্থা সংশোধন করে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য 5% কোটা নির্ধারণের রায় দেয়, যা সরকার তাৎক্ষণিকভাবে মেনে নেয়। কিন্তু ততক্ষণে ছাত্র আন্দোলন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ সহ নতুন দাবি উত্থাপন করে। 26 জুলাই বিএনপি জাতীয় ঐক্যের ডাক দেয় এবং সরকারের পতনের আহ্বান জানায়। 28 জুলাই গোয়েন্দা সংস্থা জোরপূর্বক বিবৃতি প্রকাশ করে, যা জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। 25 ও 28 জুলাই শেখ হাসিনা বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করে এবং বিরোধীদের ওপর সহিংসতার জন্য দায়ী করে। 30 জুলাই সরকার জামায়াতে ইসলামীর উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যা আগস্টের শুরুতে বিক্ষোভ আরও তীব্র করে তোলে। আগস্টের প্রথম দিকে বিক্ষোভকারীরা কেবল শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগের দাবিতে ঐক্যবদ্ধ হয়। নিরাপত্তা বাহিনী বল প্রয়োগ বাড়ালেও সেনাবাহিনীর ভিতরে বিভক্তি দেখা দেয়। 3 আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, সেনারা বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে প্রস্তুত নয়। 5 আগস্ট ঢাকায় গণমিছিলের ডাক দেওয়া হয়। সরকার নতুন করে কারফিউ জারির পরিকল্পনা করলেও সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নিতে আগ্রহী ছিল না। 5 আগস্ট দুপুরে সেনাপ্রধান জানান, সেনারা বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে বাধা দেবে না। দুপুর 2টার দিকে শেখ হাসিনা সামরিক হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন।